আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সকল প্রাণপ্রিয় ভাই সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। চ্যানেলটি কেউ এড়িয়ে যাবেন না। যদি কোনো ব্যক্তি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলটি হচ্ছে একটি চিকিৎসামূলক চ্যানেল এবং এখানে বিভিন্ন ধরনের তদবির এবং বিভিন্ন তথ্য দেওয়া হবে আর কি। তন্ত্রমন্ত্র বলো আর করো আপনার তদবির বলো বিভিন্ন আর কি দেওয়া হবে। এটা শিক্ষামূলকভাবে অবশ্যই যা কিছু করবেন আর কিছু করবেন সব নিজ দায়িত্বে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, আপনাদের মাঝে এই যে কয়েকটি ছবি দেখাচ্ছে আপনাদের, এটা কোনো ছবি না আসলে। এগুলো হচ্ছে যে জিনের কিছু অস্তিত্ব এবং জিনের কিছু রূপ অবয়ব আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আসলে কি, ওই আগে জিনের নামগুলো আপনাদের পড়ে শোনাই, তারপর দেখাই। এটা একটা চিকিৎসার জন্য এই বিষয়গুলো খুব জানা দরকার। আমরা সাধারণ মানুষ জিনের নাম শুনলে অনেকেই ভয় পায়, আবার অনেকে আবার আগ্রহ প্রেশন করে গিয়ে দেখার জন্য। আসলে তাদের বাস্তব রূপগুলো যে কতটা ভয়াবহ হয় সাধারণ মানুষ তা কল্পনাও করতে পারবে না। তো যারা আমার এই চ্যানেলটি দেখবে, কাছের ভাই বন্ধু বা দূরের কেউ অচেনা চেনা অনেকে দেখবে, আবার অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসতে পারে, এটাই স্বাভাবিক। তো এই যে দেখেন, প্রথমে জিনে একটা দেখাই ডিটেলস। এই যে ভালো করে ছবিটা দেখেন, জিনটার নাম কি? জিনের নাম হচ্ছে, কী লেখা আছে, গুইক। আসলে নামগুলোও কেমন জানে। তো এগুলো কোনো অহেতুক চিত্র অঙ্কন করে যে কেউ কোনো ব্যক্তি যে এটা বসিয়ে দিয়েছে তা না। এটা আসলে এক আলেম ওলামার তৈরি কিতাব, যেখান থেকে সে যতটা পেরেছে আর কি আপনাদের সামনে বা আমাদের সামনে দেখানোর চেষ্টা করেছে। তো এর মধ্যে হচ্ছে এই যে এটা, এই এই জিনের কাজ কি? এর কাজ হচ্ছে মানুষকে পাগল করে দেওয়া। এ মানুষের মানে মস্তিষ্কে ভর করে থাকে। আর এর যে আর কি সিংহাসন বা এর যে রাজত্ব যে জায়গা থেকে সে করে, সেই দেশের নাম হচ্ছে ইসরায়েল। আপনি বুঝতে পারছেন যে এই জিন কতটা ভয়াবহ হতে পারে। এই যে ভালো করে দেখেন। আচ্ছা, এখন দ্বিতীয় একটা জিনের সঙ্গে সাক্ষাৎ করাই আপনাদের। এটা আপনি ভাবছেন যে মুভি ক্লিপ থেকে নিয়ে ছবি করেছে, এমনটা না ভাই। আসলে যারা এই জিন যারা বাস্তবে দেখেছে বা যারা এইসব বিষয়গুলোর সঙ্গে জড়িত, তারা কিছুটা হলেও বুঝতে পারবে। তো এই যে আর একটা জিন, এই জিনটার নাম হচ্ছে লাইক। দেখেন চেহারাটা কত সুন্দর, তাই না? আসলে যতটা ভয়ঙ্কর দেখাচ্ছে তার থেকেও সামনাসামনি খুবই ভয়ঙ্কর লাগে। তো এটা আমি আমার অভিজ্ঞতা দেখে বলছি, যাই হোক। তারপর এই যে দেখেন, আবার এরা কিন্তু খুব সুন্দর রূপ ধারণ করতে পারে। এগুলোর রূপ হচ্ছে তাদের ব্যক্তিগত, এক কথায় সৃষ্টির দেওয়া রূপের মধ্যে আর কি বিভিন্ন রূপ। আচ্ছা, এই যে এরও দেশ হচ্ছে ইসরায়েল, এ হচ্ছে জিনদের রাজা বলে আর কি গণ্য করা হয়, ঠিক আছে? তো জিনদের রাজা বলতে পারেন। এবং এর কাজ হচ্ছে খারাপ জিনদের পরিচালনা করে। এবার বুঝতে পেরেছেন যে বিভিন্ন যে আমরা সম্মুখীন হই সমস্যার, এবং বিভিন্ন যে কাজগুলো, খারাপ কাজগুলো করে মানুষে, বা যে কেউ করতে পারে, আপনিও করতে পারেন, আর কেউ করতে পারে, কিংবা আপনি শিকার হয়েছেন। তো যে জিন পরিচালনা করে তার রূপটা কিছুটা এরকম। আচ্ছা, এই যে দেখছেন, শরীরের মধ্যে জাদু প্রবেশ করাই এদের কাজ। মানবদেহের পেটে কিন্তু এ থাকে, স্থান বানায়। আর ভারতবর্ষে তান্ত্রিক এর তপস্যা করে বেশি, দেখেন লেখা আছে। আচ্ছা, এই সব তথ্যগুলো যে দেওয়া হচ্ছে আপনাদের মাঝে, আপনারা মনে করেন না যে এটা বইয়ের ভাষা। আপনারা ভুল ভাববেন। এগুলা ভাই যারা আছে লাইনে তারাই ভালো বুঝতে পারবে। তো আরেকটা জিনিস সঙ্গে পরিচয় করাই, তারপর একটু আলোচনা করব। এই যে দেখেন, এই যে একটা জিন ঠিক কীরকম রূপ নিয়ে আছে। এই জিনটার নাম খুলকিন। খুব সুন্দর নামটা মনে হচ্ছে, কিন্তু অতটাই ভয়াবহ। এর কিন্তু যেখান থেকে সে রাজত্ব করে, যেমন শয়তান কিন্তু সমুদ্রের উপর সিংহাসন, কিন্তু প্রত্যেকটা মানুষের রোগে রোগে বেড়াতে পারে, আপনারা জানেন, ওই বিস্তারিত বলার কোনো ব্যাপার নাই। তো তেমন হচ্ছে এর দেশ হচ্ছে উজবেকিস্তান। এ মানুষের হাত পা পঙ্গু করে দেয় একেবারে, আপনার কল্পনারও বাইরে, আমারও কল্পনার বাইরে।
আচ্ছা, তবে আমি মানে কি বলবো, এই যে এগুলোর সঙ্গে জড়িত আছি বিধায় অতটা আমার অবাক লাগে না। এ হচ্ছে পঙ্গু করার রাজা। আমরা যে প্যারালাইসিস রুগীদের ভুগছি, আচ্ছা এর মানে বলবো না যে আপনাদের রোগ হলে যে আপনি কবিরাজ বাড়ি দৌড়ান বা আর কিছু। অবশ্যই একটা দক্ষ কবিরাজ খুঁজবেন, খুঁজে আপনারা চেষ্টা করবেন চিকিৎসা নেওয়ার। আর এর কাজ কি, পঙ্গু করার রাজা এ মানব দেহের নার্ভে ও হাড্ডিতেও থাকে, নার্ভে তো থাকে এবং হাড়েও থাকে, কথাটা বুঝতে পারছেন? এই যে বলা হয় না যে জিন মানুষের রগে রগে রক্ত রক্তে মিশে যায়, আসলে ঠিক বিষয়টা কতটা ভয়াবহ জিনিসটা আপনারা একটু কল্পনা করেন। এটার কিন্তু এর রূপ কিন্তু এ বাতাসের সঙ্গে মিশে যেতে সক্ষম, আপনার শরীরে ঢুকে আপনাকে চুষে খাইতে দ্বিধাবোধ করবে না, কথা বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা জিনিসের সঙ্গে পরিচয় করাই। এই যে এটা হচ্ছে চাবি আকৃতি, আসলে এটা এর রূপ। আপনি যদি মনে করেন রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে একটা গাছ পড়ে আছে, বিশাল বড় গাছ অযথায় পড়ে আছে, আপনি পা দিয়ে ডাঙিয়ে যান, আপনাকে যদি আকাশের মধ্যে ফেলাই না দেয় তো আমাকে বলিয়েন। আসলে এগুলো যারা সম্মুখীন হয়েছে তারাই বলতে পারবে, সবগুলোই গাছ যে এমন হবে তা না। তবে আপনাদের জন্য আর কি এগুলো মানে একটু সাধারণভাবে দেখা, যেই জায়গায় দেখছেন, একটা উদাহরণ দেই, যে কাছে মানে আপনি হাঁটছেন, একটা মধ্য রাস্তার মাঝখানে একটা ফলের গাছ আছে, গাছটাতে ফলে ভরা, রাস্তাটা দিয়ে লোক প্রতিদিন যাওয়া আসা করে নিয়মিত, হাজারো লোক যায়, কিন্তু একটা ফলও কেউ ছিঁড়ে খায়নি। আর আপনি একাই যাচ্ছেন, হঠাৎ করে সেই ফলের গাছের দিকে নজর পড়েছে, এখন আপনি বলুন আপনি কি সেই ফল খাবেন কি না? অনেকেই ভুলবশত খেয়ে নিতে পারে, এটাই স্বাভাবিক হয়ে থাকে। আসলে না, এই ভুলটা কখনোই করবেন না, কারণ ওটা ফল না, যে পড়বে সেরকম সেই জায়গায় সে শিখে যাবে। তবে এখন তো এইগুলা অতটা পড়ে না মানুষ, কিন্তু তার মধ্যেও এখন অনেক আধুনিক যুগে অবান্তর ঘটনা ঘটে চলেছে, অনির্দিষ্ট সমস্যা লোক ভুগতেই আছে। না হলে ভাই এইসব জিনিস কোনো প্রয়োজন নাই। একটা জিনিস মাথায় রাখবেন, ভালো যতদিন, খারাপ থাকবে ততদিন, যতগুলো তালা হবে ততই চাবি হবে। ডিজিটাল যদি আপনাদের লকার হয়, চোরও কিন্তু ডিজিটালই হবে, এই জিনিসটাই মাথায় রাখবেন। তো এই যে দেখেন, আপনাকে বলি, এই জিনটা হচ্ছে মানে যেহেতু চাবির মতো আকৃতি দেখতে, তো এর জন্য চাবি জিন বলে আর কি একে গণ্য করা হয়েছে। এর উদ্দেশ্য কিন্তু ইসরায়েল, মানে বুঝতে পারছেন, ইসরায়েলে অনেক জিন স্থাপন, মানে ওখান থেকে রাজত্ব করে বিভিন্নভাবে। এ মানব দেহের যে কোনো রোগ বা কাজ সম্পূর্ণ হওয়ার পর জিনদের রাজা চাবি দিয়ে দেয়, মানে বুঝতে পারছেন? যখন কোনো জিন কোনো কাজ করে আসে, মনে করেন যে একটা খারাপ কাজ করে আসলো, যে গিয়ে বলছে সর্দার আমি অমুক ব্যক্তির মানে প্যারালাইসিস করে দিয়েছি, আমি সক্ষম হয়েছি, তখন জিনের যে এই যে বাদশা দেখছেন মনে করেন, এ কী করে, তখন এই একটা চাবি জিন মানে একটা চাবি দিয়ে দেয়, যে এই চাবিটা ছাড়া ওই রোগটা খুলবে না। এখন ওই চাবিটা কোথায় পাবেন? অবশ্যই তার জন্য আপনাকে সঠিক চিকিৎসক হতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে, আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন, কথা বুঝতে পারছেন? তো এই যে দেখেন, যার কারণে রোগ ও জাদু দূর হয় না, এই যে লেখাটা ভালো করে দেখেন, যার কারণে রোগ ও জাদু দূর হয় না। এগুলো শুনতে যতটা সহজ অতটাই কঠিন। এই চাবি আপনি খুঁজবেন, এত মানে মানে কি বলবো, ক্ষমতা নাই খোঁজার, আবার উপায় আছে, সঠিক চিকিৎসা নেন, সঠিকভাবে মানে কি বলবো, শিক্ষা শিখেন লোকের যারা কাজ করেন, আর যারা ভুগছেন তারা অবশ্যই সঠিক লোকের চিকিৎসা নিয়ে দ্বারস্থ হয়ে আপনারা চিকিৎসা সম্পূর্ণ করতে পারেন। এখন অনেকেই বলতে পারে আমার এই চ্যানেলে এই ভিডিওটা দেখার পর যে আমি এত সুন্দর ভিডিওটা বললাম এত চিকিৎসার বিষয়ে, তবে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, তন্ত্রমন্ত্রের ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন। আমি ভাই আপনাদের মাঝে বলি, আমি একজন চিকিৎসক, আমার চিকিৎসা করা কাজ, কিন্তু এই যে চ্যানেলটা করেছি এখানে বিভিন্ন ধরনের লোক আসবে, এর মানে এটা না যে আমি কাউকে খারাপ কিছু বিষয় শেখাচ্ছি বা খারাপ উপদেশ দিচ্ছি, এমনটাও না যে আমি খারাপ কথা মানে খারাপ কাজ করার জন্য অনুপ্রেরণা দিচ্ছি। এটা হচ্ছে আমার শিক্ষামূলক একটা জায়গা, এখান থেকে মানুষ অনেক তথ্য, অনেক শিক্ষা, অনেক কিছু কালেক্ট করতে পারবে। যাদের ইচ্ছা থাকবে অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকবে, যাদের ইচ্ছা থাকবে না তারা এদিক সেদিক ছুটাছুটি করবে। খুঁজলে খোদার লাগাল পাওয়া যায়, আর মানুষ আমরা সাধারণ একটা সঠিক জিনিসের খোঁজ করতে আমরা ব্যস্ত, কিন্তু পাচ্ছি না। তো যাই হোক, আমি আপনাদের মাঝে যে বিষয়গুলো এই যে তুলে ধরলাম, আমার আরও এই যে অনেক তথ্য অনেক কিছু আছে, আমি আপনাদের মাঝে এই যে দেখেন, আমি এগুলো পরে সময়ের সাথে দেখাবো আপনাদের।
তো যাই হোক, যেটা নিয়ে আজকে মানে ভিডিওটা করছি এইটাই আপনাদের দেখাই। আর এটা যে দেখাচ্ছি এটা সম্পূর্ণ একটা যে চিকিৎসামূলক একটা আর কি, যে দেখেন এটা চিকিৎসার কিতাব। একজন আলেম ওলামা একরাম, একজন ভালো তদবির কারক থেকে এটা আমি সংগ্রহ করেছি। আর এটা সংগ্রহ করার পিছনে আরও কিছু কারণ আছে, যেহেতু আমরা তদবির লাইনে কাজ করি। এখন আপনাদের মাঝে বলি, আমার নামের সঙ্গে কিন্তু আমেল দেওয়া আছে, যেহেতু আমি আমেল একজন ব্যক্তি। আচ্ছা, এটা বললে হয় না, কর্মে বিশ্বাসী। তারপর দ্বিতীয় কথা বলি, কবিরাজ নামটা লাগানোর কারণ কি, আমরা বিভিন্ন ধরনের কাজ ভাই বন্ধু দাদা ব্রাদার যাই হোক সবাইকে বলছি আমরা করে থাকি বা আমি করে থাকি। তো প্রত্যেকটা কাজের বিভিন্ন ধরনের নিয়ম থাকে। এখন আমি জানি যে ডাক্তারের কাছে গেলে যেমন মানে পেটে পাথর হলে ওষুধে যদি না সারে অপারেশন করতে হয়, আর অপারেশন করতে গেলে কিন্তু গায়ের কাপড় খুলতে হয়। এটাকে বেইজ্জত না, এটাকে তখন মানুষ কী বলে, যান রক্ষা। তা আপনাদের বলি, আপনাদের আমি কোনো কুমন্ত্রণা, খারাপ কিছু শেখা বা খারাপ কিছু উপদেশ দেওয়া এইসব জিনিস কিন্তু করছি না। আপনারা আশা করি জিনিসটা মাথায় নেবেন। আর ভালো লাগলে সঙ্গে থাকবেন, না হলে অযথা কেউ কখনো কোনো উল্টা কমেন্ট বা আর কিছু করে যাবেন না। আর যারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কারো কিছু জানতে আগ্রহী হয়, অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমাকে যোগাযোগ করতে পারেন। অবশ্যই মেসেজ দিবেন, তারপরে ফ্রি হয়, না হলে আপনাদের সঙ্গে কথা বলা যাবে। অযথা কেউ কল দিয়ে আর কিছু দিয়ে ডিস্টার্ব করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর এই ভিডিওগুলো মানে এই ভিডিওটা বা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, অনেক কিছু শেখার আছে। সাধারণ মানুষ দেখতে পারে, কারণ তাদেরও শিক্ষার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। আর যারা একান্তই দূর দূরান্তে থাকে তারা কিন্তু অনেক কিছু জিনিস বুঝতে পারবে। যারা তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন তদবির নিয়ে ব্যস্ত থাকে, অনেক কিছু আমরা মানে খোঁজাখুঁজি করে মানে হয়রান, কিন্তু পাচ্ছি না সঠিক জিনিস দেখতে। তো এর জন্য আমার কিছু ভিডিও আপলোড করা আছে, যে আসলে এগুলো কাজ কীভাবে করে, কীরকম একটা মানুষের ভালো মানুষটাকে কীভাবে আর কি মানে কি বলে অন্য মানুষের মতো পরিণত করতে পারে, একটা অন্যরকম ভাব মানে ধারণ করতে পারে, সেগুলো দেওয়া আছে। পাতা খেলা নামে, বিশ্বরের হাত খেলা নামে, ওগুলো ভিডিও দেখবেন আপনারা সম্পূর্ণ। আর চ্যানেলটাতে যে থাকবে সে অবশ্যই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এটাই আমার আপনাদের কাছে চাওয়া। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, আমার ভিডিও যে সম্পূর্ণ মানে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, আত্মীয় স্বজনদের জানাবেন। আর অবশ্যই চিকিৎসার প্রয়োজন হলে আমাকে যোগাযোগ করে আসবেন। আমার ফেসবুক পেজ দেওয়া আছে, আমার ভিডিওর মধ্যে খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন, সেখান থেকে আমাকে যোগাযোগ করতে পারেন চিকিৎসার জন্য। তো দেখা হচ্ছে আগামী এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।